বলেন প্যাসিভ তুমি এগিয়ে চলো, ভিতরি আছে তোমার সাথে। কি দিয়ে প্রশ্ন করলে আমরা বস্তুবাচক অবজেক্ট পাবো? কি বাচক? আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পাবো? আমরা শিখবো প্যাসিভ সেন্স। কি শিখবো? প্যাসিভ সেন্স। আমরা স্কুল কলেজে শিখেছি প্যাসিভ ভয়েস। যে ভয়েসটা আমরা শিখেছি এগুলো আমাদের বাস্তবিক জীবনে স্পোকেন ইংলিশে ভাষার মধ্যে কাজে লাগে। আমরা কি শিখবো তাহলে? প্যাসিভ সেন্স। যেমন শুরুর বাক্যটাই আমাদেরকে এভাবে শিখিয়েছিল, আমার দ্বারা ভাত খাওয়া হয়। আপনার আমার লাইফে এই যে আপনার বয়স যদি 20 হয়, 30 হয়, 25 হয়, এই জিন্দেগিতে আপনি কখনো বলছেন আম্মু আমার দ্বারা প্রতিদিন ভাত খাওয়া হয়, সেজন্য তোমার দ্বারা প্রতিদিন রান্না করা হয়। আমার দ্বারা ভাত খাওয়ার পর আমার দ্বারা ঘুমানো হয়, আমার দ্বারা ঘুমানোর পর আবার আমার দ্বারা ঘুম থেকে জাগা হয়, এরপরে আমার দ্বারা স্কুলে যাওয়া হয়, স্কুলে যাওয়ার পর আমার দ্বারা বন্ধু বান্ধবের সাথে দেখা করা হয়। এইভাবে যদি কথা বলেন তাহলে কি মানুষ কি হাসবে না কাঁদবে? হাসবে না? সাথে কি করতে পারে? কাঁদতে পারে। তাহলে প্যাসিভ সেন্সটা আমরা ব্যবহার করব যেখানে কথা ওইভাবে না বললেই নয়। যেমন আমরা এই প্যাসিভ বাক্যগুলো পাই পেপারে। কিসে পাই? মাঝে মাঝে পাই নোটিশে। কোথায় পাই? যখন আমরা সাবজেক্ট খুঁজে না পাবো, সাবজেক্ট খুঁজে না পাবো এবং সাবজেক্টকে যদি আমরা গোপন রাখতে চাই, কি রাখতে চাই? গোপন রাখতে চাই, তখনই আমরা এই প্যাসিভ সেন্সে কথা বলবো। প্যাসিভের সাবজেক্ট থাকবে না। ওকে, তাহলে যখন আমরা কি করব? সাবজেক্ট খুঁজে না পাবো, সাবজেক্ট না পেলে, সাবজেক্ট না পেলে আরেকটা কি? সাবজেক্ট গোপন রাখলে, সাবজেক্ট যেমন ধরেন আমাদের অনেক কাছের মানুষ কোনো একটা অঘটন ঘটায় ফেললো, তখন আমরা কিন্তু নাম উল্লেখ করতে চাই না, অথবা কে কাজটা করছে সেটা জানে না, কে কাজ করছে সেটা জানে না, তখনই আমরা প্যাসিভ সেন্সে বলবো। তাহলে সাবজেক্ট গোপন রাখলে সাবজেক্ট গোপন রাখলে। ওকে, প্যাসিভ বাক্যে সর্বপ্রথম আমাদের থাকবে অবজেক্ট। কি থাকবে? অবজেক্ট। তারপরে দিতে হবে অক্সি। কি দিতে হবে? টেন্স অনুযায়ী, অর্থাৎ অক্সিলারি দিতে হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি দিতে হবে। তারপরে ভার্ব 3 কি দিব? বলেন প্যাসিভ তুমি এগিয়ে চলো, ভিতরি আছে তোমার সাথে। বলেন কি বললাম? প্যাসিভ তুমি এগিয়ে চলো, তাহলে এই তিনটি শর্ত যদি পালন করে তখনই কেবলমাত্র প্যাসিভ সেন্স হবে, এর বাহিরে হবে না। যদি আপনি শুরুতেই অবজেক্ট খুঁজে না পান, বাক্যে যখন প্যাসিভ সেন্সে করবেন, শুরুতে যদি আপনি কি খুঁজে না পান? অবজেক্ট খুঁজে না পান, তাহলে সেই বাক্য প্যাসিভ সেন্সে করা যাবেই না। যদি আপনি অবজেক্ট পান তাহলে দেখবেন বাকি দুটি শর্ত পালন করছে কিনা। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? অবজেক্ট চিনতে হবে। কি চিনতে হবে? অবজেক্ট। তাহলে অবজেক্ট দুই ধরনের। কয় ধরনের? বলেন অবজেক্ট কয় ধরনের? বলেন কি অথবা কাকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই কি? আচ্ছা, কি দিয়ে প্রশ্ন করলে আমরা বস্তুবাচক অবজেক্ট পাবো? কি বাচক? আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পাবো? কি বাচক? ব্যক্তিবাচক অবজেক্ট পাবো। ক্লিয়ার? ওকে, বাড়িটি সাজানো হয়েছিল। কে বাড়ি সাজিয়েছিল? কে বাড়ি সাজিয়েছিল? তার মানে কি নাই? কি নাই? তাহলে কি বলেছিলাম? প্যাসিভ বাক্যে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না। ক্লিয়ার বিষয়? তাহলে কি দিয়ে শুরু করতে হবে? অবজেক্ট। তাহলে আমার অবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে অবজেক্ট কিভাবে বলছে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কি বের করব? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে? অবজেক্ট। ওকে, তাহলে আমি দেখি এখানে বলেন কি সাজানো হয়েছিল? এই উত্তরে কি আসছে? কি সাজানো হয়েছিল? তাহলে আমরা কি পেলাম? অবজেক্ট পেলাম। এরপর আমরা দেখব অক্সি এবং ভি3। অক্সি এবং ভি3। ওকে, তাহলে দেখেন দেখেন সাজানোটা কি? একটা সাজানো কি? কিন্তু ভার্ব বলতে ভার্বের কয় নাম্বার দিতে হবে? 3 নাম্বার। এই কয় নাম্বার? 3 নাম্বার। ওকে, এবার আসে যে হয়েছিল। এই হয়েছিল দিয়ে আপনি কি প্রেজেন্ট বুঝছেন না পাস্ট বুঝছেন না ফিউচার? পাস্ট। বলেন হয়েছিল হলে পাস্ট, হয় হলে প্রেজেন্ট, হয় হলে প্রেজেন্ট, হয় হলে প্রেজেন্ট, হয়েছিল পাস্ট, হয়েছিল পাস্ট, হবে ফিউচার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে হয়েছিল এটা ফার্স্ট বুঝাচ্ছে নাকি? তাহলে ফার্স্টের অক্সি হচ্ছে ওয়াজ। আর ফার্স্টের অক্সি কি? ফার্স্টের অক্সি কি? তাহলে এখানে দেখেন তো বাড়ি কয়টি বাড়ি? একটি। তাহলে ওয়াজ দিবে না ওয়্যার দিবে? ওকে, তাহলে এখন আমরা প্রথমে কি বসাই দেব? অবজেক্ট। তাহলে বাড়িটি ইংলিশ কি? দা হাউস। বলেন বাড়িটি ইংলিশ কি? আবার বলেন বাড়িটি। এবার কি নিতে হচ্ছে? ওয়াজ। তাহলে কারণ অবজেক্টের পর কি বসাতে হবে? তাহলে দা হাউস ওয়াজ। এবার সাজানো ইংলিশ কি? ডেকোরেট। সাজানো ইংলিশ কি? কিন্তু ভার্বের কয় নম্বর ফর্ম দিতে হবে? আবার বলেন 3 নাম্বার। রেই, তাহলে ডেকোরেট হয়ে যাবে ডেকোরেটেড। তাহলে আমরা কি পেলাম? এই যে অবজেক্ট অক্সি ভার্ব 3 পেলাম কি না? यस। আচ্ছা, পরের বাক্যটাতে যাই। তাকে দাওয়াত দেওয়া হবে। তাকে দাওয়াত দেওয়া হবে। তাকে দাওয়াত দেওয়া হবে। আচ্ছা, এবার প্রশ্ন করেন
কি দাওয়াত দেওয়া হবে? উত্তর আছে? কি দাওয়াত দেওয়া হবে? যখন এটা পাইলাম না তখন আমরা যাবো কাকে দাওয়াত দেওয়া হবে? কাকে দাওয়াত দেওয়া হবে? তাহলে কি পাইলাম? তাকে। তাহলে তাকেটা কি ব্যক্তিবাচক অবজেক্ট না বস্তুবাচক? ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে এই যে তাকে, কাকে, তাকে, তাহলে কি পাইলাম? কি পাইলাম? এবার আসি দাওয়াত দেওয়া হবে। দাওয়াত দেওয়া হবে, তাহলে দাওয়াত দেওয়া হচ্ছে একটা ভার্ব। দাওয়াত দেওয়া কি? তাহলে এখানে ভার্বের কয় নাম্বার বসাতে হবে? দেখেন প্যাসিভ বাক্যে শুরুতেই বলছি ভার্ব 3 হচ্ছে ফিক্সড, সেটা প্রেজেন্ট বলেন, কন্টিনিউয়াস বলেন, পারফেক্ট বলেন, মুডাল প্যাসিভ বলেন, যে কোনো প্যাসিভ বলেন, ভার্ব 3 টা কি? ফিক্সড। এই ভার্ব 3 কোন নড়চড় হবে? এটা হচ্ছে সরকারি কর্মকর্তার মতো। কিসের মতো? সরকারি কর্মকর্তা। দেশের সরকার পাল্টাই যেতে পারে কিন্তু কর্মকর্তা চেঞ্জ হবে না, নাকি? ওকে, তাহলে দেখেন এবার দাওয়াত দেওয়া V3 পেলাম। এবার এখানে হবে, এই হবে দিয়ে কি প্রেজেন্ট না পাস্ট না ফিউচার? ফিউচার। তাহলে ফিউচারের অক্সি কি? উইল বি। ফিউচার অক্সিলারিটা কি? তাহলে তাকে দাওয়াত দেওয়া হবে। আমরা পুরোটা পাইলাম, এখন আমরা করে ফেলি। এবার আমরা জানি তাকে ইংলিশ হচ্ছে হিম অথবা হার। এখানে যদিও অবজেক্ট দিতে বলছে কিন্তু অবজেক্টিভ ফর্মটা বসানো যাবে না, বসাতে হবে ওই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, ওই অবজেক্টের সাবজেক্টিভ। তাহলে দেখেন এই তাকে আসছে কোথা থেকে? হি থেকে। হিম আসছে হি থেকে, নিব সাবজেক্টিভ ফর্ম, কিন্তু মিনিং দিবে কারণ হিম এটা সুন্দর শোনায় না। হিম উইল বি ইনভাইটেড এটা সুন্দর শোনায়, এই কারণে আমি নিব সাবজেক্টিভ ফর্ম। তাহলে বলেন হি নিব। কি নিব? কারণ এই হিমটা কোথা থেকে আসছে? হি থেকে, সেজন্য আমরা ফর্ম কি নিব? কিন্তু এটা কিসের মতো ব্যবহার হবে? অবজেক্টের। এটা কিন্তু অবজেক্টই রয়েছে, কারণ বুঝি না বিষয়টা? কারণ এমন না যে হি দেখে আপনি মনে করবেন যে এটা সাবজেক্ট। সে দাওয়াত দিবে না তাকে দাওয়াত দেওয়া হবে? তাহলে কে দাওয়াত দিবে? এখানে সে নাই, তার মানে এটা সাবজেক্ট না। সাবজেক্টের মতো ফর্ম দেখলে তখন সেটা কি হয় না? এটা বোঝা গেল। তাহলে হি উইল বি কি দিতে হবে? এবার দাওয়াত দেওয়া হবে, তাহলে ইনভাইট হয়ে যাবে ইনভাইটেড। ইনভাইট হয়ে যাবে। তাহলে এই যে পাই গেলাম আমরা অবজেক্ট, এরপরে পাইলাম অক্সি, তারপরে পাইলাম ভার্ব 3। ক্লিয়ার বিষয়টা? এবার আমরা তিনটা টেন্স দেখব। কয়টা? তিনটা টেন্সের প্যাসিভ সেন্স দেখব। কয়টা? প্রেজেন্টের বি ভার্ব কি ভাই? ভাই বলেন প্রেজেন্টের বি ভার্ব কি? প্রেজেন্টের বি ভার্ব কি? তাহলে ফার্স্টের বি ভার্ব কি? ফার্স্টের বি ভার্ব কি? আর ফিউচার বি ভার্ব কি? ফিউচার বি ভার্ব কি? সবার সাথে আমরা উইল বি ব্যবহার করব। কি করব? এবার আমার শুরুতে কি নিতে হচ্ছে? অবজেক্ট। কি নিতে হচ্ছে? কি নিতে হচ্ছে? তাহলে এখানে আমি বি ভার্বস লিখে দিলাম, যেহেতু টেন্সেরটা করছি একেবারে স্পষ্ট হবে না আপনারা। ক্লিয়ার বিষয়টা ভাই? তাহলে এটা কি কোন টেন্স? প্রেজেন্ট। এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। শুধু প্রেজেন্ট না, বলেন প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটা কোন কি? বলেন ভাই, বলেন বলেন। পাশে এটা কি? আবার বলেন ফিউচার ইনডিফিনিট। তাহলে এই তিনটা টেন্স আমরা দেখব। ঠিক আছে? যখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে তখন বাংলায় থাকবে এই কথাটার সাথে হয়। কি থাকবে? বলেন কি থাকবে? বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? এবার এখানে থাকবে বাংলা ক্রিয়া শেষে হয়েছিল। কি থাকবে? কি থাকবে? আর ফিউচারে থাকবে হবে। কি হবে? কি থাকবে? ওকে, আচ্ছা এবার আমরা এই যে অবজেক্টটা নিচ্ছি। কি নিচ্ছি? অবজেক্ট। যদি বলি বাক্যটি লেখা হয়, বাক্যটি বাক্যটি ইংলিশ কি? দ্য সেন্টেন্স। বাক্যটি ইংলিশ কি? বাক্যটি লেখা হয়। এখন যদি বলি বাক্যটি লেখা হয়েছিল, লেখা হয়েছিল, আর কি? বাক্যটি লেখা হবে নাকি? বাক্যটি লেখা হবে। এই অলরাইট, এখানে আমি তিনটা বাক্য লিখলাম। হ্যাঁ, বললাম বাক্যটি লেখা হয়। বাক্যটি তাহলে বলেন দ্য সেন্টেন্স। দ্য সেন্টেন্স কি হবে? ইজ। লেখা ইংলিশ কি? রাইট। তাহলে হবে কি? রিটেন। কি হবে? বাক্যটি ইংলিশ কি? দ্য সেন্টেন্স। এবার হয় দিয়ে কোন টেন্স বুঝাচ্ছি? প্রেজেন্ট। তাহলে হয় দিয়ে কোন টেন্স বুঝাচ্ছি? প্রেজেন্ট। তাহলে এখন বাক্যটি কয়টি? কয়টি? এবার এম নিবে নাকি ইজ নিবে নাকি আর নিবে? ইজ দিবে। তাহলে দ্য সেন্টেন্স ইজ, এরপরে লেখা ইংলিশ রাইট হবে কি? রিটেন। যদি বলি বাক্যটি লেখা হয়েছিল, তাহলে ফার্স্ট দ্য সেন্টেন্স ওয়াজ রিটেন। এবার বাক্যটি লেখা হবে, তাহলে কি হবে? দ্য সেন্টেন্স, আবার again, আবার। আচ্ছা এই তো তিনটাতে দিলাম নাকি? এবার তো প্রশ্ন জাগে এম কে নিবে আর কে নিবে, তাই না? এম কে নিবে আর কে নিবে। এখন যদি বলি বলেন আমাকে জানানো হয়, আমাকে জানানো হয়, তাহলে আমাকে ইংলিশ দিতে হবে এখানে কি? আই। কাকে জানানো হয়? এই প্রশ্নের উত্তরে কাকে? কাকে। তাহলে দেখেন কাকে জানানো হয়, অনেকেই আই দেখে মনে করতে পারে এটা সাবজেক্ট। কি মনে করতে পারে? তাহলে আপনি দেখবেন বাক্যটা পড়বেন আগে, বুঝবেন। তাহলে দেখেন তো আমি দাওয়াত দেই না আমাকে দাওয়াত দেওয়া হয়? আমি তোমাকে দাওয়াত দেই, তাহলে এখানে আমি সাবজেক্ট, যে কাজ করে সে
আছে, যে কাজ করে সে এখানে আছে। কিন্তু দেখেন আমাকে দাওয়াত দেওয়া হয়, কে দাওয়াত দেয় আমাকে? নাই, জানি না। তাই কিন্তু আই দেখে এটা সাবজেক্ট মনে করা যাবে? তাহলে আমাকে ইংলিশ কি? আই। আমাকে ইংলিশ কি? ওই যে বলেছিলাম আমি তো, মি বলা যাবে না এখানে, মি দিলে সুন্দর শোনায়। কি আমাকে আমাকে দাওয়াত দেয়া হয়, আমাকে দাওয়াত দেয়া হয়। দেখেন তো এখানে যদি বলি মি এম ইনভাইটেড, কথাটা সুন্দর শোনায়? হ্যাঁ, এই কথা আপনি কখনো বলছেন? মি এম ইনভাইটেড, এরকম কথা কখন শুনছেন? বিক্রি হাস্যকর হয়ে গেল না? তাহলে এখানে নিতে হবে কি? আমার সাবজেক্টিভ ফর্ম। ফর্মটা নিব, সাবজেক্ট, মিনিং দিবে অবজেক্ট। আই এম ইনভাইটেড, তাহলে আমাকে দাওয়াত দেওয়া হয়, কি বলবো? আই এম ইনভাইটেড। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি তাহলে আর কখন হবে? যখন একের অধিক বোঝাবো। আর কখন হবে? যদি আমি বললাম, বলেন বলো তা, হ্যাঁ রাইট, বলো তাদেরকে দাওয়াত দেওয়া হয়, চিঠিটা লেখা হয়, the letter is written, চিঠিগুলো লেখা হয়, the letters are written। ক্লিয়ার? একের বেশি গেলে আমরা কি দিয়ে দেবো? আর দিদি, বোঝা যায়? ঠিক একইভাবে বইটি লেখা হয়েছিল, বইগুলো লেখা হয়েছিল, বইগুলো লেখা হয়েছিল। ফিউচারে তো একটাই অপশন, একটা হলেও উইল বি, একের অধিক হলো, তাহলে বইটা লেখা হবে, বইটি লেখা হবে, বইগুলো লেখা হবে, বইগুলো লেখা হবে।